ব্যবসায়ীদেরকে আস্থায় এনে তাদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হয়েছে সেই ঢালাও মামলাকে প্রত্যাহার করে এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, ব্যবসায়ীদের আস্থায় আনা জরুরি। ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা উচিত। ব্যবসায়ীদের বিরুদ্ধে ঢালাও মামলা, দেশে ফিরে ব্যবসা পরিচালনা করতে না পারা, ব্যাংক হিসাব জব্দ করা সহ নানা কারণে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে প্রতিকূল পরিবেশ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদের আস্থায় আনা অত্যাবশ্যক। তা না হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ইতিমধ্যে বেশ বহুল আলোচিত হচ্ছে বাংলাদেশে 5ই আগস্টের পরে ব্যবসায়ীদেরকে কোণঠাসা করে ফেলা হচ্ছে। ব্যবসায়ীরা নানা রকমভাবে তারা মামলার মুখোমুখি হচ্ছে, হয়রানি হচ্ছে। আমরা আজকে মনে করি বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেওয়া হচ্ছে, তারা যারা বিদেশে অবস্থান করছে তারা দেশে আসতে পারছে না, এগুলো থেকে আমাদের উত্তরণের দরকার। এ কারণে ব্যবসায়ীদেরকে আস্থায় এনে তাদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হয়েছে সেই ঢালাও মামলাকে প্রত্যাহার করে এবং তাদেরকে ব্যাংক হিসাবে জব্দ করা হয়েছে জব্দ ব্যাংক হিসাব তাদেরকে ফিরিয়ে দিয়ে যারা বিদেশে অবস্থান করছে বড় বড় ব্যবসায়ীরা যারা দেশে আসতে পারছে না তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদেরকে আস্থা নিয়ে তাদের মধ্যে স্বস্তি দিতে পারলে আমরা মনে করি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের অগ্রগতি অনেকখানি এগিয়ে যাবে। তা নয় মধ্যপ্রাচ্যে যে বর্তমান পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে একদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, সেই অবস্থার মধ্যে ব্যবসায়ীদেরকে আস্থায় নেওয়া সম্ভব না হলে, তাদেরকে স্বাচ্ছন্দ্যে কাজ করবার যদি সুযোগ দেওয়া না হয়, তাদেরকে ব্যাংকিং ফ্যাসিলিটি যদি দেওয়া না হয়, তাহলে কিন্তু বাংলাদেশে যে বিনিয়োগের কথা বলা হচ্ছে, বাংলাদেশে যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, বাংলাদেশে যে দেশি বিদেশি বিনিয়োগ আগ্রহের কথা বলা হচ্ছে সেগুলি কিন্তু ব্যাহত হবে। তাই ব্যবসায়ীদেরকে এই মুহূর্তে আস্থায় আনবার জন্য সরকারকে অবশ্যই তাদের দায় দায়িত্ব এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।